গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে মেঘ করছে, জানি না পরবর্তীকালে বৃষ্টি হবে কিনা, হলে তো ভালো। আমি অনেকক্ষণ ধরেই বাগানে আছি, কাজ অনেকটাই কমপ্লিট। আর এই যে আমার গামছা, প্রচুর ঘাম হয় আমার, প্রচুর গরম। এখানে একটা আখিলার কলি আছে, ওটাকে একটু ফুটিয়ে দেব। আখিলা নিজে নিজে ফুটে যেতে পারে, কিন্তু মাঝে মাঝে একটু ফুটিয়ে দিলে ভালো হয়। এখনো তো যতটা হাইট আছে সে হাইট অনুযায়ী মানে আমি টুলের মধ্যে বসে একে ফুটিয়ে দিতে পারছি। আর কিছুদিন পর দেখবো আমার হাইট ছাড়িয়ে এত লম্বা হয়ে যাবে যে ওখানে অব্দি হাতই পৌঁছাবে না, মানে সেই লগা দিয়ে টেনে ফুলটাকে নামাতে হবে। যাই হোক, আপাতত তো করি, ফুলটাকে ফোটাই। ফুটে গেছে ফুলটা, কি ভালো লাগে দেখতে। একে আবার একটু সাপোর্ট দিতে হবে, না হলে যদি পড়ে যায় তাহলেই গল্প। আর এই যে আমার জামা কাপড়ের অবস্থা, পায়ে কাদা, যে প্যান্টটা পরে আছে সেটাতে কাদা, সব জায়গায় কাদা। এইখানে দুটো ছোট পদ্মের টব ছিল, সে দুটোকে সরিয়েছি, এই বড়গুলোর জন্য রোদ পাচ্ছে না ওরা। এখানে দুটো জবা গাছ আছে টবে, ওই দুটো গাছকে সামনে নিয়ে যাব। আমি কিভাবে কাজ করি দেখো। যেহেতু এখন গরমকাল এবং অনেকক্ষণ ধরেই বাগানে আছি, অবস্থা খারাপ আমার শরীরের, অলরেডি টায়ার্ড হয়ে গেছি। তো এইভাবে একটু একটু করে টবগুলোকে ঠেলে সামনে নিয়ে যাই। আবার আমার সিংহাসনটাকে কিছুটা টেনে নিয়ে যাই। পাও সামনে টানতে পারছি না, এত ক্লান্ত লাগছে আমার। একটা সুস্থ লোক হলে এটা খুব ইজিলি হাত দিয়ে তুলে যে জায়গায় রাখা সে জায়গায় রেখে দিত, কিন্তু আমি পারি না। নার্ভের প্রবলেমের জন্য একটুতেই আমি ক্লান্ত হয়ে যাই। আর এই সময় গরম যেহেতু অনেকটাই পড়েছে, সেজন্য একটু কাজ করব আর ক্লান্ত হয়ে যাব। এই ব্যাপারগুলো দেখে অনেক সময় মা আমাকে বকে যে এত খাটাখাটনির কি দরকার, এত কষ্ট করার কি দরকার। কষ্ট হয়, সত্যি সত্যি প্রচুর কষ্ট হয়, কেননা এই যে কাজগুলো আমি করছি, এই কাজগুলো করার পর যখন ঘরে যাব তখন মনে হবে যে মানে আমি যে এক গ্লাস জল খাবো নিজে নিয়ে, সেই একটুখানি ক্ষমতাও আমার মধ্যে থাকবে না। হ্যাঁ, ফিজিক্যালি আমার শরীরের কষ্ট হচ্ছে বা হবে, বাট এই গাছগুলো আছে বলে আমি মেন্টালি অনেকটা ঠিক আছি, না হলে হয়তো ফুল ডিপ্রেশনে চলে যেতাম। যতদিন পারবো এই গাছগুলোকে নিয়ে থাকবো, কাজ করব। এবার সামনের ভবিষ্যতে কি হতে চলেছে জানি না, দেখা যাক। তবে এটা আমার ওই অ্যান্টি ডিপ্রেশন মেডিসিনের মতো কাজ করে এই ব্যাপারটা। এই প্ল্যান্ট বলো, গাছ যাই বলো, নিজেকে অ্যাক্টিভও রাখতে পারি, আজে বাজে চিন্তার থেকেও দূরে থাকি। পুরো হাঁপিয়ে গেছি আমি, প্রচন্ড কষ্ট হয় এই সময়গুলোতে। আর বেশিক্ষণ এদিকে থাকতে পারবো না, এবার ঘরে যেতে হবে। পদ্মের পাতার সাইজ দেখো কত বড় হয়ে গেছে। ফ্যানের হাওয়ায় আর গরম কাটছে না, তাই অগত্যা কুলারটাকে বার করতেই হলো। এটা একটা ছোট কুলার, অনেক দিন ধরেই আছে আমাদের বাড়িতে, প্রায় 6-7 বছরের বেশি। মা এটাকে পরিষ্কার করছে, কেন এবার এটাকে ইউজ করার টাইম চলে এসছে। রান্নাঘরে মা সকালের খাবার বানাচ্ছে। আমি বাগান থেকে কাজ করে ঘুরে এসে একদম ক্লান্ত হয়ে গেছি, তাই কুলারটাকে চালিয়ে বসেছি। কিছুক্ষণ পরে আবার বেরোতে হবে, কাকু আসবে। এই গরমে বেরোতে তো ভালো লাগে না, কিন্তু কাজ করলে আর কি করব, বেরোতে হবেই তখন। গরমটাও পড়েছে সাংঘাতিক এখন।
কাকু চলে এসছে। এই মিষ্টির দোকানটা তোমরা আগেও দেখেছো। এটা এই বাদামতলার মুখটা একটা মিষ্টির দোকান আছে। এই যে কাকু আমার জন্য চিত্তরঞ্জন আনছে। মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমরা এবার যাব বড় বাজারের দিকে। একটু কাজ আছে টুকটাক কয়েকটা। রোদের তেজ সাংঘাতিক, মানে খুব দরকার ছাড়া আমার মনে হয় না রাস্তায় কেউ এখন আর বেরোচ্ছে। যে কটা লোককে দেখা যাচ্ছে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, সবাই কাজেই বেরিয়েছে। আর এত গাড়ির আওয়াজ এখন, বাপরে বাপ, গরমে আরো বিরক্তি লাগে এসব। এই যে আমি টোটোতে বসে আছি, কাকুর বসে বসেও ঘামছি, প্রচন্ড গরম লাগে, প্রচন্ড গরম। কাকু এখান থেকে একটা রুমাল কিনছে। এটা আমাদের করজেন গেটটা। এই জায়গাটাও তোমরা অনেকবার দেখেছো। ফেরার রাস্তায় একটু শশা পেলাম। আমাদের দিকে শশার খুব দাম, এখানে দেখছি 40 টাকা কিলো বিক্রি হচ্ছে। তা একবারে 1.5 কিলো নিয়ে নিলাম, কারণ সবসময় তো এদিকে আসা হয় না, তাই সস্তা পেয়েছি যখন নিয়েই নিই। এখন শশা খাওয়াটা বেশ ভালো। এইটা হচ্ছে রামপ্রসাদের লস্যির দোকান, এখানে একটু লস্যি খাবো আমরা। এবার বাড়ি ফিরবো। দুপুরের লাঞ্চ হোম ডেলিভারি থেকে এসছে। এখানে আছে চিকেন কষা। মা প্যাকেটগুলো সব খুলছে। আমরা এখন সেই মেঝেতে বসে সবাই খাই। গরমে আর টেবিলে আর চেয়ারে বসে খেতে ভালো লাগে না। এই যে চিকেন কষা, আলু 2 পিস, সাথে স্যালাড, আর এখানে আছে বাসন্তী পোলাও। ব্যাস, এই হচ্ছে আজকের লাঞ্চ। চা খাচ্ছি এখন। সকাল থেকে তো মেঘলা হয়ে আছে, জানি না এরপরে বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। খবরে তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে, পেপারেও দিয়েছে বৃষ্টি হবে, জানি না কি হবে। দেখা যাক, একটু বৃষ্টি হলে ভালো, প্রচুর গরম লাগে। এই যে নিমকি, আমার 1 ডিব্বা বানিয়ে রেখেছি নিমকি, মাঝে মাঝে খাওয়া হয় আর কি। যাই হোক, দিন শেষ হতে চললো প্রায়, ভিডিও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। গরমটা কমুক একটু, ভালো লাগছে না। টাটা।